আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত বৃক্ষপ্রেমী ভাই ও বোনেরা, কৃষিপণ্য নার্সারির পক্ষ থেকে আমি শাহিন আপনাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, অলরেডি হয়তো আপনারা থাম্বনেল দেখে কিছুটা হলেও অনুমান করতে পারছেন। আসলে আমরা অনেকেই ডেইলি আমি অনেকগুলো করে কল পাই। আপনারা অনেকেই জানতে চান, যাদের একটু হয়তো ধারণা নাই, যে অনেকেই জিজ্ঞেস করেন ফোন করে যে শীতকালে আসলে চারা গাছ রোপণ করা যাবে কিনা, বাগান করা যাবে কিনা, বা ছাদ বাগানে বা মাটিতে রোপণ করা যাবে কিনা। এটা নিয়ে আপনারা অনেকেই কনফিউশনে থাকেন। বেশিরভাগ মানুষেরই ধারণা যে শীতকালে গাছপালা রোপণ করা যায় না, গাছপালা রোপণ শুধুমাত্র বর্ষাকালেই করতে হয়। এই জন্য এই বিষয়টি আমরা ক্লিয়ার করব এবং খুব সংক্ষেপে বলবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর আমাদের চ্যানেলে যারা নতুন, আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আমি অবশ্য খুব সুন্দর করে গুছায় যে কথা বলতে পারি তা না, জাস্ট ইনফরমেশনগুলো একটু আপনাদের সাথে শেয়ার করবো, যদি কারো উপকারে লাগে, হয়তো অনেকের উপকারে লাগবে। যে গাছ রোপণের উপযুক্ত সময় বলা হয় যে বর্ষাকাল। হ্যাঁ, কথাটা ঠিক। বর্ষাকাল গাছ উপযুক্ত সময় রোপণের জন্য। তবে তার মানে এই নয় যে অন্য টাইমে গাছ আমরা রোপণ করবো কিনা বা করা যাবে কিনা। এবং আপনারা অনেকেই কনফিউশনে থাকেন যে শীতকালে গাছ রোপণ করলে আদৌ গাছ বাঁচানো যাবে কিনা। বর্ষাকালে গাছ রোপণের উপযুক্ত সময় বলা হয় একটা কারণে, সেটা হচ্ছে মেইন কারণ, যেটা হচ্ছে গাছ রোপণ, নতুন গাছ চারা গাছ রোপণ করলে তো কিছুদিন পানি দিতে হয়। যেহেতু বর্ষাকালে বৃষ্টি থাকে, মাটিটা ভেজা থাকে, আবার প্রায় বৃষ্টি হয়, যার কারণে পানিটা কম দিতে হয়। এই কারণে আর হলো বর্ষাকালে গাছের বৃদ্ধিটা দ্রুত বৃদ্ধি পায়, অর্থাৎ শিকড় তাড়াতাড়ি ছাড়ে, যার ফলে বলা হয় যে বর্ষাকাল গাছ রোপণের জন্য উপযুক্ত সময়। এর অর্থ এই নয় যে অন্য টাইমে গাছ রোপণ করা যায় না, সারা বছরই গাছ রোপণ করা যায়। আপনার চাইলে এখনো রোপণ করতে পারেন, যদি এখনো শীতের শুরু, একদম ফুল শীতেও গাছ রোপণ করা যাবে। আপনার শীতকালে গাছ রোপণ করতে হলে যে কাজটি করতে হবে, আপনার 10-15 দিন গাছে প্রত্যেক দিন 2 বেলার দরকার প্রয়োজন নাই, 1 বেলা হলে বিকেল বেলা করে হালকা করে গোড়ায় পানি দিতে হবে। একদম এক্সেস পানির প্রয়োজন নাই। এক্সেস একদম পানি দিয়ে ডুবায় দিয়ে রাখলে কিন্তু আবার অনেক সময় যেটা হয় যে শিকড় পচে গাছ মারা যাওয়ার চান্স থাকে, যার কারণে একদম পরিমাণ মতো, একদম এক্সেসও না, একেবারে কমও না, 10-15 দিন আপনাকে পানি দিতে হবে। এই আর শীতকালে হলো কি, আপনার গাছের বৃদ্ধিটা একটু ধীরে হয়। অর্থাৎ এই যখন শীতের শেষের দিকে আসবে, এখন নিয়ে আপনি গাছ রোপণ করবেন, শীতের শেষের দিকে কিন্তু গাছটা একদম খুব দ্রুত বড় হয়ে যাবে। এবং আপনারা জানেন যে আর তো 2-3 মাসের মধ্যেই ম্যাক্সিমাম গাছের এখন ফলমূল, মুকুল এবং ফল চলে আসবে। এই বিষয়টি আর একটা জিনিস আপনাদের বলে রাখি, আগাম বলে রাখি। আপনারা অনেকেই ভুল করে থাকেন যে আম বা কমলা, মালটা, যে কোনো গাছে মুকুল আসার পর আপনারা বেশি করে সার দেন। আপনারা অনেকেই ভুল ধারণা পোষণ করেন এরকম, যে মুকুল আসার পর সার বেশি পরিমাণে দিলে গাছের মুকুলগুলো টিকবে বেশি পরিমাণে এবং ফলের পরিমাণ টিকবে বেশি। ধারণাটা সম্পূর্ণ ভুল। গাছের ফুল বা মুকুল আসার পর আপনারা কোনো প্রকার রাসায়নিক সার তো একদম ব্যবহার করবেনই না ওই টাইমে। জৈব সারও দরকার নেই মুকুল আসার পর। কারণ হলো, আপনি মুকুল আসার পর যদি সার ব্যবহার করেন, তাহলে কিন্তু বেশিরভাগ আপনার ফুল বা মুকুলগুলো ঝরে যাওয়ার চান্স আছে, এবং বেশিরভাগই ঝরে যাবে, ফলের পরিমাণ খুবই কম টিকবে। অতএব মুকুল আসার পরই আপনারা এই ভুলটা কেউ করবেন না। আর আপনারা আবার অনেকেই মনে করতে পারেন, কারণ আমরা অনেকেই নেগেটিভ চিন্তা করে থাকি, সেটাও আমি একটু ক্লিয়ার করে দিই। আপনারা অনেকেই মনে করতে পারেন যে গাছ হয়তো বিক্রি করার জন্য আমরা কোনো ইনফরমেশন দিচ্ছি যে শীতকালেও গাছ রোপণ করতে পারবেন। কারণ যে জানেন না, সে তো মাথার মধ্যে বদ্ধমূল ভুল ধারণা নিয়ে আসেন যে শীতকালে গাছ রোপণ করা যায় না। এই বিষয়ে একটা জিনিস বলি, যে দেখেন, আমরা ব্যবসা করি, নার্সারি ব্যবসা করি, গাছ তো বিক্রি করবো, স্বাভাবিক ব্যাপার। তার অর্থ এই নয় যে আপনারা যারা বাগানি আছেন, আপনাদেরকে দিয়েই তো আমাদের বিজনেস, তাই না? সো আপনাদেরকে ভুল ইনফরমেশন দিয়ে আমরা বিজনেস করব, এরকম কোনো বিষয় না। অতএব আপনারা নিশ্চিত থাকতে পারেন, বছরের যে কোনো টাইমেই গাছ রোপণ করা যায়। সো এই ব্যাপারে কোনো কনফিউশন রাখার কোনো কারণ নেই। যাই হোক, আমাদের ফেসবুক পেজ আপনারা ভিজিট করতে পারেন, কৃষিপণ্য অ্যাগ্রো অ্যান্ড নার্সারি। আর আমাদের ইউটিউব চ্যানেলটি আছে কৃষিপণ্য নার্সারি নামে। যে কোনো জায়গায় যে কোনো ধরনের চারা গাছ অর্ডার করার জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের কাছে অথেন্টিক জাতগুলি পাবেন। আজকের সংক্ষিপ্ত ভিডিওটি এখানেই শেষ করব। আরেকটি বিষয় বলে দিই, আমাদের কাছে যদি কেউ চারা গাছ ক্রয় করে নাও থাকেন ইতিপূর্বে, বা এখনও না করেন, কোনো সমস্যা নেই। কোনো ইনফরমেশন জানার থাকলে
ডিসক্রিপশন বক্সে আমাদের হোয়াটসঅ্যাপ এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে। সরাসরি ফোন করে আপনার ইনফরমেশন জেনে নিতে পারেন, যে গাছ সম্পর্কে যে কোনো বিষয় যেটা আপনার কনফিউশন আছে। আমরা যতটুকু সম্ভব চেষ্টা করবো ইনশাআল্লাহ। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।